আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকের এই ভিডিওটি হচ্ছে রোজার আগের, মানে রোজার 2 দিন আগের ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা হচ্ছে গিয়ে রুমের কাজ কমপ্লিট করার পর যে রুম ক্লিন করা, এটা খুবই প্যারার। মানে আপনারা যখনই রুমের কাজ করবেন অবশ্যই রুম কমপ্লিট করে তারপর ঢোকা উচিত। যে আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে রুমে আসার পর তারপর হচ্ছে গিয়ে আমরা কাজ ধরেছি ইন্টেরিয়রের। আর এটা যে ক্লিন করতে যে কত প্যারা লাগছে বলার মতো না। আমরা 3জন মিলে কাজ করছি, আমি, আম্মু, বুয়া। তারপর আমাদের সারাদিন লেগে যেত ঘর একটা কমপ্লিট করতে। আপনারা যারাই রুমের কাজ করাবেন, মানে জিপসন ইন্টেরিয়র যেটা করান না কেন, অবশ্যই কমপ্লিট হওয়ার পর রুমে ঢুকবেন। না হলে আপনাদের রুম তো অপরিষ্কার থাকবে, তার সাথেও আপনাদের ফার্নিচারও একদম নষ্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে পরবর্তীতে আবার ফার্নিচার বার্নিশ করাইতে হয়েছে। তো এইগুলো হচ্ছে ডাবল ডাবল করে ক্লিন করা লাগছে। আর এখন হচ্ছে আমি আমার ফুলদানিটা রং করছি। এটা অনেক আগের, তবে একটু ইউনিক ডিজাইন করার জন্য মানে একটু কালার করলাম, দেখতে ভালোই লাগছিল। আমি আরেকটা করেছি, ওটা হচ্ছে কাগজের। দেখলে বুঝতেই পারবেন না যে এটা কাগজের তৈরি। এটা হচ্ছে আমার আম্মু বানাইছিল, মানে আমি ছোট থাকতে আরও অনেক আগে বানানো, কিন্তু রং করার পর একদম নতুন লাগছিল। হালকা হালকা একটু উঠে গেছিল, যেহেতু এটা কাগজের তৈরি তাই রং করার সময় ভিজে, মানে এক সাইড দিয়ে যেটা রং করি সেটা ছড়িয়ে যায়, যেহেতু কাগজের তৈরি। দেখতে খারাপ লাগছিল না অতটা। আমি এটা আমার পড়ার টেবিলের উপরে ইয়েলো কালার ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রাখছি। সব রুম যেহেতু ক্লিন করা হয়ে গিয়েছে, তাই এখন একটা একটা করে গুছিয়ে নিব সব কিছু। এখন হচ্ছে গিয়ে আমাদের টিভির ক্যাবিনেটটা সাজাবো। আর পাপা যেহেতু আসার সময় অনেকগুলো শোপিস আনছিল, মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এগুলো দিয়ে এখন সুন্দর করে আম্মু সাজাবে। আর দেখেন কত কিউট কিউট শোপিস, আমার তো দেখেই ভালো লাগছিল। সবগুলোর কালারই অনেক সুন্দর ছিল। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের অনেক আগের, তবে আমি সুন্দর করে এটা র্যাপিং পেপার দিয়ে গুছিয়ে রেখেছিলাম, তাই কালার নষ্ট হয়নি। এত ছোট ছোট জিনিস, এত কিউট, মানে বলার মতো না। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর এটা দেখে তো অনেকেই চিনতে পেরে গেছেন যে এটা সিঙ্গাপুরের খুবই ফেমাস একটা মানে মূর্তি টাইপের এরকম থাকে। আমি জানি না এটার নামটা কি, তবে এরকম টাইপের আমি হচ্ছে কি ভিডিওর মধ্যে দেখেছিলাম। যদি কেউ এই স্ট্যাচুগুলোর নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এই ডলগুলোর কথা বলছি না, মানে আগে যেটা দেখালাম সেটার কথা বলছি। আর এগুলো তো এখানকারই, জানি না এগুলো কি দিয়ে বানিয়েছে, তবে দেখতে খুবই কিউট লাগতেছিল। আর এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আম্মু সুন্দর করে এখন সাজাবে। আর এই ডিমগুলো দেখে কারা কারা ভাবছেন যে এগুলো রিয়েল ডিম, আসলে এগুলো কাঠের ডিম। দেখলে বোঝাই যায় না, এত সুন্দর কিউট। এগুলো কাঠ দিয়ে বানিয়েছে। তো আম্মু একটা একটা করে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিল। আর এখন দুপুরের খাবারের জন্য আম্মু এখানে তেলাপিয়া মাছ ফ্রাই করছিল আমার জন্য। এখানে কিন্তু অনেক বড় সাইজের একটা তেলাপিয়া মাছ। আমি প্রথমে চেয়েছিলাম বারবিকিউ করতে, কিন্তু আম্মু হচ্ছে দিতে চাচ্ছিল না। আম্মু বলল দুপুরের জন্য এরকম ফ্রাই করে দিই, ভাত দিয়ে খাও। আর আম্মু তার সাথে ডাল ভুনাও করেছিল, সাথে টমেটো দিয়ে। আর টমেটো দিলে তো ডাল ভুনা আরও বেশি মজা হয়। আর এর মধ্যে হচ্ছে আমাদের মাছ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবো। আর উপর দিয়ে একটু লেবু চিপড়িয়ে নিলাম। এই মাছ ফ্রাইয়ের সাথে হচ্ছে সস থাকলে আরও বেশি ভালো হতো, তবে ঘরে একটু সস নেই, তাই আমি টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমার সাথে হচ্ছে সিয়ামও খাচ্ছিল, তবে আম্মু এই মাছ খায় না, আমার একাই খেতে হয়েছে। কিন্তু মাছ ফ্রাইটা আসলেই খুবই মজা হয়েছে। তারপর বিকাল দিক দিয়ে আমি একটু ছাদে গিয়েছিলাম। আর আকাশটা আজকে এত সুন্দর হয়েছে, মানে সূর্যটা ডুবে ডুবে কিন্তু ডুবছে না, এরকম একটা ভাব, এত সুন্দর লাগছিল। আর আমি একটু সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম কিছু পিক তোলার জন্য। ভাবছি পলাশের সাথেও কিছু ছবি তুলবো, কিন্তু পলাশ ছবি ক্যামেরা দেখলেই মনে হয় ওর কি জানি সমস্যা চলে আসে। তারপর ওর সাথে কিছু পিক তুললাম। ও এখন বাচ্চা, তাই তুলতে পারছি। বড় হয়ে গেলে আসলেই খুবই ফাজিল হয়ে যায়, যেরকম বাচ্চাদের মতো। এই দেখেন এখন আমার কাঁধে বসতেই চাচ্ছে না, এত ফাজিল। এত সুন্দর ওয়েদার, কিন্তু একটাও ছবি তুলতে পারলাম না ওর সাথে। যখন সূর্যটা ডুবে যাবে তখন ও আসবে, মানে এরকম একটা ফাজিল হয়ে গেছে। আর ও ক্যামেরা দেখলে এরকম ঢংটা শুরু করে দেয়। আর অন্য সময় আমি না নিতে চাইলেও কোলে আইসা বসে থাকে, এরকম ফাজিল।
তারপর সন্ধ্যার দিক দিয়ে আমি চিপস খাচ্ছিলাম, সিয়াম আমি, আর টিভি দেখছিলাম। তারপরে মন চাচ্ছিল একটু ফুচকা খেতে, তারপর আমি ফুচকা রেডিমেড ঘরে ছিল বানিয়ে নিলাম মজাদার ফুচকা। কার কার এই ফুচকার ভিডিও দেখে খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্টে জানাও। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।